ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গ্রামীণ বিদ্যালয়। প্রতিষ্ঠিত হয়েছিল ৯০ বছর আগে ১৯৩৫ সালে। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও মূল ভবনটির আর কোনো সংস্কার হয়নি। এখনও সেই পুরনো ভবনেই চলে পুরো শিক্ষা কার্যক্রম। প্রতিটি দিন তাই কাটছে শিক্ষার্থী আর শিক্ষকদের স্পষ্ট ঝুঁকির মধ্য দিয়ে। বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা আধাপাকা ভবনটি ২০১৩ সালে কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। পরিত্যক্ত ভবন ব্যবহার অযোগ্য হওয়ায় ২০০৩-২০০৪ অর্থবছরে ৩টি শ্রেণীকক্ষ ও একটি ছোট অফিস কক্ষ নিয়ে একতলা আরেকটি ভবন নির্মাণ করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সেই ভবনটিও এখন পুরোপুরি জরাজীর্ণ। ছাদের প্লাস্টার খসে পড়ছে, ভেতর বাহির দুপাশে দেখা দিয়েছে ফাটল। দেয়াল নড়বড়ে হয়ে পড়ায় শিক্ষক শিক্ষার্থীর মনে প্রতিনিয়ত দুর্ঘটনার ভয়। এমন পরিবেশেই চলছে প্রতিদিনের ক্লাস। মাথার উপর প্লাস্টার কখন খুলে পড়ে এই আশঙ্কায় শিক্ষকেরা থাকেন সতর্ক, আর শিক্ষার্থীরাও থাকেন আতঙ্কে। বৃষ্টির সময় বৃষ্টির পানি উপরে আবার ওই প্লাস্টার যে কোনো মুহূর্তে ভেঙে ছাত্রছাত্রীদের উপরে পড়ে যায়। প্লাস্টার বসে বসে করে, আর আমরা এসব ক্লাস করতে পারি না, আমরা বই করে। আমাদের স্কুল নতুন একটা বিল্ডিং হয়, তাহলে আমরা খুব সুন্দর ক্লাস করতে পারবো। আমরা ক্লাস করতেছি, তারপর একজনের মাথায় ভেঙে পড়ছে, আমাদের মাথায় অনেক সময় পড়ে ভেঙে। ভবনের দুরবস্থার কারণে প্রযুক্তিভিত্তিক শিক্ষাও বাধাগ্রস্ত হচ্ছে। সরকার থেকে সরবরাহ করা ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ঠিকভাবে ব্যবহার করা যায় না, ফলে শিক্ষার্থীরা মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। শুধু অবকাঠামো নয়, কর্মী সংকটও চরম। প্রাক প্রাথমিকের শিক্ষক, প্রধান শিক্ষক ও নৈশ প্রহরীর পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে বিদ্যালয়ের দৈনন্দিন কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। কোনো পর্যন্ত আমাদের শিক্ষার্থীর উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেশ কয়েকদিন ভিজিট করেছেন এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা একটাই দাবি, এখানে একটা বিল্ডিং হলে আরো ভালো হবে। এই জন্য আমি মনে করি এই দুর্ঘটনার জন্য যদি হয়, তাহলে আমাদের শিক্ষক বা এলাকাবাসী বা কমিটি কর্তৃপক্ষ, আমরা মনে হয় এটা দায়বদ্ধতা নিতে আমরা পারবো না। কারণ একটা বাচ্চা অকালে জ্বরে গেলে এই পড়তে এসে, তাহলে আমরা কি করবো? এটা একা দ্বারা সম্ভব না। স্থানীয়দের অভিযোগ, চারপাশে অনেক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হলেও শহরনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এখনও বরাদ্দ দেওয়া হয়নি। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হোক।